এ বাবুর্চি ভাই সারে তো ফার্স্ট টিকে আসি দেন দেখি খারাপ খারাপ এ আলু আলু বাবুর্চি এ আলু বাবুর্চি সা আরে দুইটা রে জিবটা ফাতারি তুমি বাতাসে কি দিছিস ওইটা কুল আরে আরে একটু মানুষ দাঁড়াতে মনে আগুন ধরতে হচ্ছে আলোগুলো মানে যে আস লাগা আরো কিছু দিন এখন পিকনিক আসছে কোথায় আছো তুমি এই কিরে গররাকাল আই গররাকাল কিটা গররাকাল হায় হায় স্টপ দে হারো স্টপ দে পারে না রে ভিডিও এই মারাও এই যাও এই মারাও না কলম পাতা লিও ভাই আপনি কোথায় আসছেন? আসলে মরুভূমি মেয়ে না পানি না এটাই কি মরুভূমিটা? আপনার পায়ে যে দাঁড়ানো উনি কে? উনি একজন মানে কর্মী। আপনার ছেলে নাকি? হ্যাঁ আমার ছেলে। বসো। ছেলে ভালো আছো? সাকিব তুমি হাফ প্যান্ট কিনছো হারন? আঙ্কেল ভালো আঙ্কেল কোথায় আসছেন? ও এপি লাগতেছে গলাঙ্গের চক দূর এটা আমরা বাড়ির রাস্তা কাছাকাছি নতুন একটা আওয়ার এখানে আমরা আসছি এখানে কি পাকশা হচ্ছে? আমরা এখানে 7-8 জন আছি কক্সবাজারের পাশেই এটার নাম বলা হয় সেন্ট মার্টিন আওয়ার সেন্ট মার্টিনের কাছে আওয়ার যেটা বলা হয়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্টপ দলাই হ্যাঁ ও আগুন মন্ত্রী ও বাবুর্চি ভাই হ্যালো দেখো আগুনের কিন্তু খুব ফাটাফাটি কি সুন্দর আগুন রে হা হা রে আপনি কে ভাই? এটা ঠাট বাবুর্চি ও ভাই ভাই ও ভাই ভাই বালাজুনি ভাই করে ভাই হারো সবাই লাহরি তো গাও আমরা লাহরি ডান পড়ছে আমরা এখনো নিরাশ হইব না কারণ লাহরির কোনো অভাব নাই লাহরি প্রচন্ড পরিমাণ লাহরি শর্ট পড়ছে আগামী ডিসেম্বরে 15 তারিখ আমরা কক্সবাজার যাইমু কটে এখন হাল হইতেছে মাসুদকে আলো দিছ না ওই দেখতে এটা কাটে নি মেসাজ গেছিস নি আল্লাহ
ফকিন্নি আচ্ছা দুগা আমি সতর্ক থাকছো না না ওকা করে বাইরে কি নিয়ে সব শান্তি আমি এখন ডাকলো দিও তো কিতে আশা লাগি তো দিলি ঢুকাইছ বললো বলে তাই বলি হ্যাঁ বেলগি তো ওসলা মানে আর তা দেখো রে না না একটু খাই দিগা এক কুলে খাও তা না হে বড়াইলো পটেটো খানি দিরা হ্যাঁ কোন জায়গায় কি দিগা ইয়ালা টা খারাপ হয়ে গেছে দেখো সেগুলো দেখো করব তুমি তার খারে কালার হইছে না রে কিতে আল্লাহ আচ্ছা ওইব মো জইব রে হ্যাঁ এবং মোর হয়ে যাইছে আল্লাহ খাওয়াইও রে এখন মান ধরে ভিডিও করো খাওয়া সুন্দর হয়েছে আরো বেশি লাগবে হারো 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 সমস্ত দিন সমস্ত তুললো আল্লাহ দিদাই না রে ওকে ওকে সেন্ট মার্টিন স্বাগতম আচ্ছা আঙ্কেল শুদ্ধ ভাষায় একটা মানে জায়গাটার নাম বলো এখানে বিস্তারিত একটু আলোচনা করো আমি হাবিবুর রহমান গ্রামীণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আমরা আজকে পিকনিক উদ্দেশ্যে রওনা হচ্ছি এই জায়গাটা আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে সেন্ট মার্টিন এর সংলগ্ন একটা কি বলা যেতে পারে এটা এই হাওড়ের মতো আর কি এটা চর নদীর চর তো এখানে আমরা আসছি এখানে আমরা সংগঠনের পদ থেকে আমরা এখানে আসছি উপস্থিত হয়েছি আজকে আপনাদের সবাইকে স্বাগতম আমি সংগঠনের পক্ষ থেকে আপনাকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ টাটা দাঁড়াও এই মরুভূমি আমরা আইছি পানি হানছে পাইতেছি না আমরা অনেক কষ্ট হইতেছে পানির সঙ্গে একটু ফুল করলে আমাদের পানি আনবো এখন হ্যালো यार কি খবর ডুবে গেল রে ঘুমাই তোমরা কয়ে যাও ডিসকভারি তো আমি তো ক্যামেরাম্যান সাপ দেখো সাপ আছে সাবধানে সাবধানে ক্লিয়ার সুন্দরভাবে যাও সুন্দরভাবে
একটা সুন্দর একটা গান গাও। দিয়েছিলাম না সেদিনকে কিটা জিনিসলা টিফিন বক্স জিনিসলা বাড়ি দেখছিলাম না। হইছে এখন হইতেছে না, হ্যাঁ দেখ ঠিক আছে এখন। এখন স্টপ দিই। হ্যাঁ রে নাহিদ সাহেব, আপনারা কি করতেছেন? আছে একটা ভালো একটা জিনিস আছে, মানে ভালো এমন একটা জিনিস মানে আমি কোথাও দেখি নাই কোনোদিন। আচ্ছা আচ্ছা তাই উদ্ধার করতে পারি। এখানে একটা সাপ আছে, সাপটাও আমার ভীষণ ভয় করতেছে। আমরা যতটুকু জানি সাহেব, নুহু সাহেব, এখানে নাকি এটা বিরাট বড় একটা যুগ আছে যতটুকু সম্ভবত আমরা জানি। এটা প্রায় 2-2.5 মণ হতে পারে। ও আচ্ছা আচ্ছা তাই। আচ্ছা বিস্তারিত ঠকাইতেছে, এটা তো পাই নাই বা দেখি নাই। তো আমরা কি আশা করতে পারি যে আজকে সাপটা এখান থেকে আমরা? না, এখানে সাপের কারণে আমরা আর ভিতরে যাইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, সামনে পাহাড় আছে, আমরা ওইদিকে একটু অগ্রসর হই, তা এখান থেকে আমরা চেঞ্জ হয়ে যাই। তা আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে একটা বিরাট বড় সাপের গর্ত দেখা যাচ্ছে, এবং ইতিমধ্যে আমরা সাপটা দেখছিও। আমরা আসার সাথে সাথে সাপটা চলে গেছে এখান থেকে। তো আমাদের নুহু কিন্তু এটা ধরার জন্য অক্লান্ত চেষ্টা করছে, যদিও পারে নাই। তো আমরা আশা রাখি যে আমরা ভবিষ্যতে আসার সময় অবশ্যই সাপ ধরার জন্য এটা। আর তাছাড়া দর্শক একটা এখানে একটা দেখুন সাদা একটা দাগ দেখা যাচ্ছে, আসলে এই দাগটা সোজাই কিন্তু এই গর্তটা। যাই হোক, আমরা এখন অন্যদিকে যাচ্ছি। আচ্ছা আশা আমরা একটু অন্যদিকে দেখি। এই দেখো আঙ্কেল, কিছু বলো। দেখতে পাচ্ছেন আপনাদের এখানে, তাহলে আপনি একটু জুম দিন, একটু পিছনে নিন, তাহলে মনে একটু আমরা ক্লিয়ার দেখতে পাবো। এটা তো সম্পূর্ণ মানে মুখে চলে গেছে না, অনেক বড় গাথা এটা। আপনি দেখতে পাচ্ছেন, আমরা যতটুকু তার নমুনা থেকে বুঝতে পারতেছি এটা মনে হয় যাসম্ভব শিয়ালের গাথা। তো কিছুক্ষণ যে অবস্থান দেখতেছি মনে হয় কিছুক্ষণ আগে শিয়ালটা বাড়িয়ে গেছে। আমরা ভিতরে আছে, ভিতরে আছে, কি আপনারা কি মনে করেন যে এটা ভিতরে আছে? ভিতরে আছে। আচ্ছা তাই হাতটা দেখো। না, আমরা দেখি অন্য একটা ব্যবস্থা করা যায় কিনা। কিছু পাইনি, আজকে যখন কিছু জিনিস নিতে পারি। হ্যাঁ। অনেক ওষুধের গাছ আছে এখানে। আমরা দেখতে পাচ্ছেন যে সামনে বিশাল বড় এক পাহাড়ে আমরা যথেষ্ট পরিমাণ গাছ গাছালি দেখতে পারতেছি। তার সাথে সাথে আমরা কিছু জিনিস লক্ষ্য করতেছি যে এখানে অনেক বড় বড় সাপ, তাছাড়া খাওয়া যায়। আচ্ছা আচ্ছা হ্যালো। না, খুব আশ্চর্যের বিষয় হলো আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো যদিও ভাবতেছেন এটা গাছ, আসলে এটা গাছ না, এটা অ্যাকচুয়ালি একটা অরিজিনাল ওষুধ গাছ। এই ওষুধ থেকে শরীরের রোগ জীবাণু কম হয় এটা খাইলে। তা আমরা এখানে আসছি যে যদিও আজকে এই সেন্ট মার্টিনের কাছাকাছি একটা বিরাট বড় সমুদ্র সৈকতের কাছেই এটা একটা উপকূল। এই উপকূলে এখানে আমরা একটা পাহাড়েরও দেখলাম প্রায়টা, এখানে অনেক কিছু আছে, এবং দেখলাম এখানে বিভিন্ন ধরনের সাপ, তারপরে জীবজন্তু ছাড়াও আরো এইটা দেখছেন, এটা একটা বেগুন গাছের ফল। এই ফলটা মানুষের বিষ খাইলে ফলটা পাকলা বা কাঁচা গ্লাসের বাইছে চিপাইয়া বিষটা মানে শরবতটা বানাইয়া খাওয়াই দিলে মানে এটা ভালো হয়ে যায় বিষ। তা আমরা কি আপনি দেখতে পারি যে আপনি খাই একটু দেখাইলে আমরা? এটা তো এখন তো আমি বিষ খাই নেই, এখন মানে এটা হবে না। ও আচ্ছা, এটা এমন একটা ঠিক আছে, আমরা নেক্সট বানানো চলে যাচ্ছি। এই জায়গাটা দেখতে পাচ্ছেন বিশাল একটা এরিয়া। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের গাছ আছে। আমরা এই গাছটার নাম এখন পর্যন্ত শনাক্ত করতে পারিনি, এই গাছটার নাম কি। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আজকের এই গবেষণায় অবশ্যই এই গাছটার একটা ডিসিশন আমরা নিয়ে যাব। এবং আমরা ইতিমধ্যে কিন্তু নাহিদুলের যে চিত্রগুলো দেখতে পারলাম, এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু ওষুধ গাছ এবং বিভিন্ন ধরনের পশু পাখি আছে, যেগুলো আমরা বাংলাদেশ বর্তমানে খুঁজে পাওয়া যায় না। এগুলো নতুন, এবং আমরা আশা করি যে নতুন প্রজন্মের কাছে আমরা এটা পৌঁছে দিতে পারবো, সেই আশায় এখানে আমি ব্যক্ত করছি। এবং আমাদের সাথে সহকর্মী আমাদের সেক্রেটারি মোহাম্মদ জাকির সাহেব আছে, তিনিও তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা আশা করি যে আপনাদের সামনে আমরা সুন্দর একটা জিনিস আপনাদের সামনে আমরা তুলে দিতে পারবো বলে আমরা আশা করতেছি। এখনো আমরা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল বড় একটা পাহাড়। এই পাহাড়ে কিন্তু পাহাড়ে কিন্তু বিভিন্ন বড় সাপ দেখতে পাচ্ছি এখনই আমরা।
সাপটা অবশ্যই আমরা ধরবো। লাইন সাপ আমরা কিন্তু প্রায় এটা দূরে আপনি দেখতেছেন একটা জায়গা করে দাঁড়িয়ে আছে, আপনি ইচ্ছে করলে ওখান থেকে দুধ খেতে পারেন, কারণ ওটা জার্সি গরুর মতো অনেক দুধ দেয়, হতে পারে সে টাকা, কিন্তু দুধ খুব সুস্বাদু, গেলে আপনারা বুঝতে পারবেন যে কি খাইছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে অনেক জায়গা ঘুরে গেছি, আমার এখন হাঁপাইন অবস্থা প্রায়। তো আমরা একটু পানি খোঁজ দিতেছি, এখানে কোথাও কোনো পানি নাই, তাছাড়া খুবই টায়ার্ড। আমি বলতেছি এই যে গামছা আছে না, ওটা দিয়ে কিছু একটা করা যায় কিনা। আমরা ভাই আমরা তো অনেকটা বড় মাঠ বিশাল মানে হাইটে আছি, এখন তো খুব টায়ার্ড, আমার খুবই তৃষ্ণা, তো পানি কিভাবে খাওয়া যায় বলো তুমি কি? আমরা চলেন এখান থেকে গ্রুপ থেকে কিছু দুধ কি সংগ্রহ করতে পারি। এখন তো আমি গাইবি করে একটা সব তো দেখতেছি আমি সব সার দেখা। চলো দেখি চেষ্টা করি আমরা দেখার থেকে কিছু দুধ। হ্যাঁ ঠিক আছে, আমরা চেষ্টা করি যে এটা দেখাটা ফটো বাদি, তারপর চেষ্টা করি দুধ খাওয়া যায় কিনা। তুলো দিয়ে দুধ খেতে দেন, তুমি দাও, তুমি তুলো। থ্যাঙ্কস গো, আশা করি চলেন আমরা দেখি খাইতে পারি কিনা। আমরা খাই একটু। এই ভিডিও করছি আমি আমার ওই ফোনে সব তুলে দাও রে, সব গায়ে মাছ মার দাও। একদম সব ট্রেন হারিব। ডুলে ধরে সব ধরে তুমি ছাড়ো, আসো। আরে আমার আমারটা কই? আমারটা কেন নিল? ভিডিও দাও না না এখানে রোদের থেকে তুলে দেবো। এখন তুলো ও বাবা হান হান ও বাবা রে কেসে ওই বান ওকল বানর উঠে গেছো বানর দুই দোয়া নেই বড় আছে রেডি আবার রান্না কাছে চাইলে আমি এটা আগে হাত কিদা গেমস খেলতে হয় তুমি মানে তো লাগে তো এসে দিও। আর না এক বানানা ইহেনতে আনছি তিনবা, ইতে তিনবা আনছি, ইহেনতে আনছি, তুমি কেসে করো ইহেনতে আনছি, এবার ইহেনতে তিনবা। ফেরে বুক লাগে হিয়া কো মুগিতে ওই বলি আপনাকে দেখতে পাচ্ছেন কি এটা হচ্ছে পুরন্ত জল। না না চলো আমি কই নুসাব আমরা এর আগে যতটুকু গবেষণা করছিলাম তো আমরা সবগুলা গাভীর থেকে কিন্তু আমরা দুধ পাই নাই, কিছু অ্যাক্সিডেন্ট আমি বলতে চাই না, জল পাইছি। এই জলগুলো নিয়ে আমরা পিছন দিয়ে যে জল বাইরে তার জল গবেষণা করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জলগুলো, হ্যাঁ আমি এটা পরীক্ষা করবো অবশ্যই, তবে তার আগে আপনার জলটা সিদ্ধ হতে হবে। সিদ্ধ হওয়ার জন্য আমরা ইতিমধ্যে বয়ে দিচ্ছি মুক্তি নতুন ওই ফকির ফকির গল তোমরা দিয়ে লাগি কিনা নাই সাত করা সিলেটের ল্যাঙ্গুয়েজে সাত করা হাত করা আয়া কই বাপ ফ্রেন্ড দ্য বেস্ট চলা মুস ওলা মুস তো নোহালে তাও সিলেটের মজা কিতা বুঝবা ওই যেটা মতে ফেক না আবার দে লাইয়ার ওই একটাতে এই তোমরা খালি দুই লিছো আই না একসাথে খাও গলো তো মনে মনে খাইতো হয় ওই মা দাঁড় হইছে যেটা কম বেশ হইতে খাইতি বাবু তুমি এটা রাখ এই এদিকে ওই এটা মধ্যে লেবু হয় আর কিতা হয় শসা হয় এই তাক শশা লেবু দাও লেবু দাদা লেবু আর কিতা আপনি লেবু আর শসা দাও খাইছ ভাই দেখা সুন্দর হয়ে সবাই খাইবা, কেউ ডিস্টার্ব করবে না, সবার যা যা আছে এগুলো কেউ যদি সম্পর্কে জীবনও কইবে না, ইরানে আলহামদুলিল্লাহ কইবে। গরুটি জায়গা ইদার বাগাও বিসমিল্লাহ দিয়ে শুরু করো। আল্লাহ তো গরম লাগে কে রে
চাচা খাওয়া দাওয়া ফাটাফাটি টেস্ট হয়েছে মুসাহিদ ইয়ে শেষ লাস্ট করে এমনি একটা বাদ দিও না, একবার দুইয়ের সাথে বাদ দিও, বুঝছো নি? একটা কোনো বাদ দিও না।